10 ঘন্টা সিআইডি দফতরে জিজ্ঞাসাবাদ শেষে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্তসহায়ক সুমিত রায় সরাসরি এসে পৌঁছালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কালীঘাটের বাড়িতেই। এবং যে বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ সেটা হচ্ছে, তিনি আজ সকালে যখন সিআইডি দফতরে প্রবেশ করেন তখন একটি কালো মহিন্দ্রা স্করপিও গাড়িতে প্রবেশ করেছিলেন এবং সেই গাড়ির যে নাম্বার, সেই নাম্বার খতিয়ে দেখা যায় যে অল ইন্ডিয়া তৃণমূল ইউথ কংগ্রেসের নামে কেনা সেই গাড়ি। এবং শুধু নামে কেনাই নয়, সেই গাড়ি কেনার ক্ষেত্রে যে অ্যাড্রেস লাগে সেই অ্যাড্রেসও রয়েছে 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিট, অর্থাৎ যেটা কিনা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির অ্যাড্রেস এবং সর্বভারতীয় তৃণমূল কার্যালয়ও সেই একই অ্যাড্রেসে। এই জায়গায় দাঁড়িয়ে একটা বিষয় কিন্তু সামনে আসছে, তাহলে কি সুমিত রায় কোনো ইঙ্গিত দেওয়ার জন্যই এই গাড়িতে করে সিআইডি দফতরে গেছিলেন যে তিনি তৃণমূল কংগ্রেসের অত্যন্ত ঘনিষ্ঠ বা মমতার ঘনিষ্ঠ, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ, এই ইঙ্গিত দেওয়ার জন্যই কি তিনি তৃণমূল কংগ্রেস যুব কংগ্রেসের যে নামে কেনা যে স্করপিও গাড়ি সেই গাড়িতে করেই কিন্তু সরাসরি সিআইডি দফতরে গেলেন। এবং শুধু তাই নয়, 10 ঘন্টা পর 8:20 নাগাদ সিআইডি দফতর থেকে বেরিয়ে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের এই যে বাড়ি, এই বাড়িতে এসেই কিন্তু ভেতরে ঢোকেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আত্মসহায়ক সুমিত রায়। এবং শুধু তাই নয়, যে মামলাকে কেন্দ্র করে এই তদন্ত, শালবনী থানার মামলা, জমি দুর্নীতি মামলা, জমি কেলেঙ্কারি মামলা, এই মামলাকে সামনে রেখেই গত 13ই জুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের এই বাড়িতে শালবনী থানার পুলিশ অভিযান চালায়। এবং কেন সেই অভিযান হয়েছিল? অভিযান হয়েছিল সুমিত রায়ের খোঁজেই। কারণ শালবনী থানার পুলিশের কাছে তথ্য ছিল যে গত 11ই জুন শেষ সুমিত রায়ের ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করা গেছে এবং সেই টাওয়ার লোকেশন খতিয়ে দেখা গেছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বাড়ির খোঁজ। সেই কারণেই শালবনী থানার পুলিশ গত 13ই জুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বাড়িতে তল্লাশি অভিযান চালায় সুমিত রায়ের খোঁজে। সুমিত রায়কে তখন পাওয়া যায়নি, তারপর থেকে কার্যত বেপাত্তা সুমিত রায়। রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স, পুলিশের তদন্তকারী আধিকারিকরা তারা দীর্ঘদিন তার খোঁজ চালায়। শুধু খোঁজই নয়, তার খোঁজে তার বাড়ি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় নোটিশও পুলিশের তরফ থেকে দেওয়া হয়। তারপরেও পুলিশের তদন্তে সহযোগিতা করছিলেন না এই সুমিত রায়। পরবর্তীতে সুপ্রিম কোর্ট এই শালবনী জমি কেলেঙ্কারি মামলায় তাকে রক্ষা কবচ দিলেও তাকে বলা হয়েছিল তদন্তকারীদের সঙ্গে সহযোগিতা করতে হবে। সেই মতোই আজ সকাল 9:54 নাগাদ সিআইডি যে দফতর ভবানী ভবন, সেখানে পৌঁছায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্তসহায়ক এই সুমিত রায়। এবং সেখানে তাৎপর্যপূর্ণ এই বিষয়টি যে গাড়িতে করে তিনি গেছিলেন, সেই গাড়ি ছিল একটা কালো রঙের মহিন্দ্রা স্করপিও। সেই গাড়ির যে নাম্বার প্লেট, সেই নাম্বার প্লেট রেজিস্ট্রেশন করা হয়েছে অল ইন্ডিয়া তৃণমূল ইউথ কংগ্রেসের নামে, অর্থাৎ তাদের নামেই কেনা হয়েছে সেই স্করপিও গাড়িটি। এবং যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটি ছিল 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিট, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ এই অ্যাড্রেসে, এই ঠিকানায় রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এবং এই ঠিকানাতেই রয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কার্যালয়। এই জায়গায় দাঁড়িয়ে তাহলে সুমিত কি ইঙ্গিত দিতে সিআইডি দপ্তরে এই গাড়ি নিয়ে গেল? যখন তাদের মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ তৃণমূলের যারা রয়েছেন তারা যখন দায় এড়াচ্ছে সুমিত তাদের দলের নয়, সুমিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে সুমিত রায় কিভাবে অল ইন্ডিয়া ইউথ তৃণমূল কংগ্রেসের গাড়ি ব্যবহার করে সিআইডি দপ্তরে যায়, এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন সামনে আসছেই। এবং যেখানে সেই গাড়ির পার্মানেন্ট রেজিস্ট্রেশন অ্যাড্রেস রয়েছে 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিট, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, এই জায়গায় দাঁড়িয়ে কেন তিনি গাড়ি নিয়ে সিআইডি দপ্তরের অফিসে গেছিলেন এই গাড়িটি নিয়ে? তাহলে কি তিনি বোঝাতে চেয়েছিলেন তিনি তৃণমূল কংগ্রেসের অত্যন্ত ঘনিষ্ঠ বা তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ? এটা বোঝাতেই কি আজ কালো কালারের স্করপিও গাড়ি নিয়ে তিনি সিআইডি দপ্তরে গেলেন? এই নিয়ে কিন্তু ইতিমধ্যে জল্পনা শুরু হয়েছে এবং টানা 10 ঘন্টা সিআইডি দপ্তরে থাকার পর 10টা থেকে জিজ্ঞাসাবাদ শুরু হয়, 5:45 পর্যন্ত সিআইডি তাকে জিজ্ঞাসাবাদ করে এবং টানা 10 ঘন্টা পর 8:20 নাগাদ ভবানী ভবন থেকে বের হন সুমিত রায় এবং ভবানী ভবন থেকে বেরিয়েই সোজা কালীঘাটের অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে বাড়ি, এই বাড়িতে এসে পৌঁছায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্তসহায়ক সুমিত রায়। এই জায়গায় একটা বিষয় সামনে আসছে, যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বাড়িতে শালবনী থানার পুলিশ তল্লাশি অভিযান চালিয়েছিল তখন কালীঘাট তৃণমূলপন্থীর একাংশ বলেছিল যে সুমিত রায়ের সঙ্গে
তিনি এই বাড়িতে নেই বা সুমিত রায় তৃণমূলের কেউ নয়, এরকম একাধিক কিন্তু প্রশ্ন সামনে উঠেছিল। এই জায়গায় দাঁড়িয়ে দেখা গেল কি সুমিত রায় একেবারে সরাসরি ভবানী ভবন থেকে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এসেই উঠলেন এবং যে গাড়িটি ব্যবহার করে তিনি গেছিলেন সেই গাড়িটি অল ইন্ডিয়া ইউথ তৃণমূল কংগ্রেসের গত বছর অর্থাৎ 2025 সালের 2রা জানুয়ারি গাড়িটি কেনা হয়েছিল যুব তৃণমূল কংগ্রেসের নামে এবং গাড়িটির অ্যাড্রেস রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ঠিকানা অনুযায়ী 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিট এবং এখানেই রয়েছে তৃণমূল কংগ্রেসের কার্যালয়। কেন তিনি এই গাড়ি নিয়ে সিআইডি দপ্তরে গেলেন, কিছু বোঝানোর চেষ্টা করেছিল সুমিত রায়? এটা নিয়ে কিন্তু একটা জল্পনা ইতিমধ্যে তৈরি হয়েছে এবং সিআইডি সূত্রে আমরা জানতে পারছি তাকে লাগাতার টানা 8 ঘন্টা জিজ্ঞাসাবাদ করে সিআইডির আধিকারিকরা একাধিক প্রশ্ন তাকে করা হয় যে শালবনী জমি সংক্রান্ত মামলায় প্রাক্তন তৃণমূল কংগ্রেসের বিধায়ক সুজয় হাজরা গ্রেপ্তার হয়েছে, এই সুমিত রায়ের রোল এই দুর্নীতিতে কিভাবে ছিল? কারণ সুজয় হাজরার সঙ্গে একাধিক ব্যাংক ট্রানজাকশন সিআইডি পেয়েছে যেখানে লক্ষ লক্ষ টাকা সুমিত রায়কে সুজয় হাজরা ব্যাংক মারফত পাঠাতেন। তাহলে এই টাকাগুলি কেন দেওয়া হতো এবং এদের র্যাকেট কতদূর বিস্তৃত? এর পেছনে কি কোনো বড় রাজনৈতিক মাথা যুক্ত রয়েছে? এই একাধিক বিষয়ে কিন্তু তাকে প্রশ্ন করা হয় এবং আমরা সিআইডি সূত্রে জানতে পারছি তার প্রশ্নে কার্যত সিআইডির আধিকারিকরা তারা সন্তুষ্ট নয়। আগামীকাল সকাল 10টায় আবারও সুমিত রায়কে তলব করা হয়েছে এবং সেই শালবনির জমি সংক্রান্ত মামলাতেই কিন্তু সুমিত রায়কে আবারও তলব করলো সিআইডি। রক্ষা কবচ থাকলেও তদন্তে কিন্তু একাধিক অসঙ্গতি, একাধিক জায়গায় কিন্তু প্রশ্নতে সুমিত রায়ের যে উত্তর সেই উত্তরে সন্তুষ্ট নয় সিআইডি আধিকারিকরা। তাহলে সুমিত রায়কে আবারও কাল জিজ্ঞাসাবাদ করা হবে এবং আরও একটি বিষয় সামনে আসছে যেটা প্রথম থেকে বলছিলাম, তৃণমূল কংগ্রেসের গাড়িতে কেন তাকে সিআইডি দপ্তরে যেতে হলো? যেখানে প্রথম দিন থেকে তৃণমূল কংগ্রেসের একাংশ বলছিল সুমিত রায় তাদের দলের সঙ্গে সরাসরি যোগ নয়, সেই জায়গায় দাঁড়িয়ে তাহলে সুমিত রায় কেন অল ইন্ডিয়া তৃণমূল ইউথ কংগ্রেসের কালো স্করপিও করে গেলেন এবং যে গাড়ির পার্মানেন্ট অ্যাড্রেস রয়েছে যে 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিট, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কার্যালয়, এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ইতিমধ্যে জল্পনা তৈরি হয়েছে। এরই মধ্যে সিআইডির তরফ থেকে আগামীকাল সকাল 10টায় আবারও শালবনী জমি দুর্নীতি সংক্রান্ত মামলায় সুমিত রায়কে তলব করা হলো। এই সংক্রান্ত খবর থেকে শুরু করে যাবতীয় খবরের সবার প্রথম আপডেট পেতে আপনারা অবশ্যই চোখ রাখুন নিউজ 18 বাংলার পর্দায়।